শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অন্য কাউকে জমি চাষ করতে দিলে সে বর্গা করে নিতে পারে কি না, বা অন্য কাউকে জমি চাষ করতে দিয়েছেন সেই জমিটি বর্গা হয়ে যাবে কি না। তো শুরু করার আগে সকলকে অনুরোধ, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করবেন। তো শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে প্রথমে বুঝে নেব যে বর্গাদার বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। বর্গাদার বলতে বোঝায় কোনো ব্যক্তি যিনি অপরের জমি চাষ করছেন তার সঙ্গে মালিকের সম্পর্ক থাকবে, তিনি উৎপাদিত ফসলের একটি অংশের বিনিময়ে সেই জমি চাষ করবেন। অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তিকে জমি চাষ করতে দিয়ে থাকেন, আপনি নিশ্চয়ই আপনার জমি তাকে ফ্রি চাষ করতে দেবেন না, তার বিনিময়ে উৎপাদিত ফসলের একটা অংশ আপনি নেবেন। এই যে সিস্টেম, এটাই হলো বর্গা সিস্টেম। তাহলে আপনি যদি কাউকে জমি চাষ করতে দিয়ে থাকেন এবং তার বিনিময়ে একটা ফসলের অংশ পেয়ে থাকেন, তাহলে কি সেই ব্যক্তি আপনার জমিতে বর্গা হয়ে যাবে? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া প্রয়োজন। অর্থাৎ আপনি কোন কোন ব্যক্তিকে জমি চাষ করতে দিলে আপনার জমি বর্গা হবে না। আপনার যারা ক্লোজ সম্পর্ক, অর্থাৎ আপনার স্ত্রী, স্বামী, সন্তান, নাতি বা নাতনি, পিতামাতা, পিতামহ বা পিতামহী বা মাতামহ বা মাতামহী, ভাই, বোন, ভাইপো ভাইঝি, ভাগ্নে ভাগ্নি, ভগ্নিপতি, পুত্রবধূ, শ্যালক শ্যালিকা, দেওর এবং ভ্রাতৃবধূ, এই ব্যক্তিগুলিকে যদি জমি চাষ করতে দেন তাহলে কিন্তু কোনো শর্তেই এনারা আপনার জমিতে বর্গা হতে পারবেন না। তাহলে কোনো ব্যক্তি আপনার জমি চাষ করলে কিন্তু তিনি বর্গা হতে পারবেন, সেক্ষেত্রে একটি শর্ত আছে। তাই যে কেউ যে কাউকে চাষ করতে দিলে কিন্তু বর্গা হয়ে যাবে না। যে সম্পর্কগুলি উল্লেখ করলাম, উক্ত ব্যক্তিদের যদি কেউ জমি চাষ করতে দেন সেক্ষেত্রে কিন্তু তারা বর্গা করতে পারবেন না। কারণ বর্গা হতে গেলে অবশ্যই শর্ত আছে। কী শর্ত? জমিটি, আপনার যে জমিটি সেটা কিন্তু অন্যজনের মালিকানায় থাকতে হবে। অর্থাৎ আপনার জমি যিনি চাষ করছেন তার অধীনে জমিটি থাকতে হবে এবং আপনার সঙ্গে ওই যাকে আপনি জমিটি চাষ করতে দিয়েছেন তার সঙ্গে একটা লেনদেনের সম্পর্ক থাকবে। অর্থাৎ আপনি যে জমি চাষ করতে দিয়েছেন এবং তার বিনিময়ে আপনি ফসল নেবেন, এবং এই লেনদেনের হিসেবে কিন্তু কাগজে কলমে থাকতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি আপনার জমি চাষ করতে করতে যদি তিনি বর্গা দাবি করতে যান, তাহলে তাকে সংশ্লিষ্ট অফিসে গিয়ে এমন পেপারস দেখাতে হবে যে তিনি তার মালিকের সঙ্গে যে উৎপাদিত ফসল তার লেনদেন করেছেন, এবং তার জন্য যে পেপারস বা মানি রিসিপ্ট ওনাকে কিন্তু সংশ্লিষ্ট অফিসে দেখাতে হবে। সেই মানি রিসিপ্ট বা চালান বা তার কাছে পেপারস আছে, তার বলে কিন্তু তিনি বর্গাদার হওয়ার দাবি করতে পারেন। এখন মালিক যদি ফসলের ভাগ নেন অথচ দুজনের মধ্যে কোনো রকম কাগজে কলমে হিসেব না থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি যিনি চাষ করছেন সেই জমিটি বর্গাদার করে নেওয়ার ব্যাপারটি সহজ হবে না। তাই কোনো ব্যক্তি ফসলের ভাগ লেনদেনের ক্ষেত্রে যদি কোনো রকম প্রুফ না রাখেন সেক্ষেত্রে বর্গাদার হওয়ার সুযোগ কম। এখন দেখা গেল আপনি যাকে জমি চাষ করতে দিয়েছেন তিনি আপনারই একজন চাকর বা আপনার কেয়ারটেকার, তাহলে সেক্ষেত্রে কি তিনিও বর্গা করে নিতে পারেন? এক্ষেত্রে কিন্তু তিনি বর্গা করতে পারেন না, কারণ তিনি আপনার কেয়ারটেকার বা কর্মচারী, তাকে আপনি একটি পয়সার বিনিময়ে রেখেছেন, সেক্ষেত্রে তিনি পয়সা পান। সেহেতু তিনি যেহেতু পয়সা পান তার খাটুনির জন্য, সেক্ষেত্রে কিন্তু তিনি বর্গা করতে পারেন না। আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।